আমাকে প্রধান আসামি করা হয়েছে। আমি এই মুহূর্তে একটা হত্যা মামলার আসামি হয়েছি। আমি গত 1 মাস বাড়িতে আসতে পারতেছি না। আমি আমার ফিলিপনগরের মানুষকে ভালোবেসে ঈদের আগে কাজ করবো, আমাকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। প্রচার করা হচ্ছে যে ও কিভাবে ভোটে দাঁড়ায় দেখে নি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন বাপের বেটা নাই যে প্রমাণ করতে পারবে খাজা আহমেদ কোনোভাবে কোনো কিছুর সাথে জড়িত আছে। বরং যেদিন ওনাকে হামলা করা হয়, ওই হামলার সময় আমার সাথে রেকর্ড হচ্ছে, আমি অ্যাডিশনাল এসপি, সার্কেল এসপি তার সাথে 5 বার কথা বলেছি যে এখানে যেন হামলা না হয়, প্রয়োজনে আপনারা প্রশাসনের মাধ্যমে এই ব্যক্তিকে উঠায় নিয়ে যান, জেল দেন, কিন্তু সাধারণ মানুষের হাতে ছেড়ে দিয়েন না। আমার কথা রেকর্ড হচ্ছে। অ্যাডিশনাল এসপি কে বলেছি কিনা উনি চাইলে প্রমাণ করতে পারে, আমার কাছে প্রমাণ সহ আছে। আমার সাথে সার্কেল এসপির কথা হয়েছে, আমার সাথে ইনভেস্টিগেশন ওসির কথা হয়েছে, আমার সাথে ফিলিপনগর ক্যাম্পের ইনচার্জের কথা হয়েছে, আমার সাথে ডিএসবি আতাউর রহমানের কথা হয়েছে, আমার সাথে ফিলিপনগরের বিভিন্ন স্তরের মানুষের কথা হয়েছে, যারা আমাকে ফোন দিয়ে বলছে যে এরকম ঘটনা ঘটতে পারে। আমাকে আমি বলেই দিচ্ছি, আপনারা খোঁজ নিতে পারেন। এই যে আমাদের ফেরদৌস চাচা বলে একজন মানুষ আছে আমার শান্ত ভাইয়ের বাড়ির অপোজিট পাশে, উনি ফোন দিছে। আমি সকল শ্রেণীর মানুষের ক্যান্ডিডেট, আমি শামীমেরও ক্যান্ডিডেট, আমি শামীমেরও ক্যান্ডিডেট। সে যদি থাকতো আর ভোট যদি জিতে যেত, তার কাছ থেকে ভোট চাইতে হবে না আমাকে? আমি যে হিন্দু পাড়ায় হিন্দুরা আছে তাদেরও ক্যান্ডিডেট, আমি যে গরিব তারও ক্যান্ডিডেট, যে ভিক্ষা করে খায় তারও ক্যান্ডিডেট। আমি চেয়ারম্যান হলে আবাল বৃদ্ধ বনিতা ভিক্ষুক চামার মুচি কৃষক সকল মানুষের চেয়ারম্যান। আমি তো শুধু বড় লোকের চেয়ারম্যান না, আমি তো শুধু যারা নামাজ পড়ে তাদের চেয়ারম্যান না, আমি তো যারা আল্লাহকে শুধু মানে তাদের চেয়ারম্যান না, আমি সকল শ্রেণীর মানুষের চেয়ারম্যান হতে চাই। অতএব তার পারপাস আমার কোনো বক্তব্য নাই। এই কথা বলেছি কিনা ফেরদৌস চাচা, তার সাথে আমার পরে আর কথা হয় নাই, খোঁজ নিতে পারেন। আমাকে আরো কয়েকজন মানুষ ফোন দিছে, আমি একই কথা বলেছি। অথচ হত্যা যখন ঘটতেছে, যখন দুপুর 2টার দিকে ওখানে হামলা হচ্ছে, হামলাকালীন আমি আমার বাসার ছাদে ছিলাম, আমার এই পাড়ার সকল মানুষ দেখেছে। ছাদে থেকে পর্যন্ত অ্যাডিশনাল এসপি কে ফোন দিয়েছে যে ভাঙার শব্দ আসতেছে, আপনি ভূমিকা নেন। অ্যাডিশনাল এসপি আমাকে বললেন যে ওখানে পুলিশ মোতায়েন আছে, আপনারা সাক্ষী দিবেন। ওখানে 2-3 জন পুলিশও নাকি মোতায়েন ছিল, পুলিশের উপস্থিতিতে ঘটনা ঘটছে। অথচ একদল ষড়যন্ত্রকারী কারা আপনারা জানেন। ওখানে ইউনিয়ন বিএনপির সভাপতি ছিল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ছিল, হোসেন মেম্বার ছিল, তার দলবল ছিল, তাদের কারো নামে মামলা হয়নি, আমাকে প্রধান আসামি করা হয়েছে। আমি এই মুহূর্তে একটা হত্যা মামলার আসামি হয়েছি। আমি গত 1 মাস বাড়িতে আসতে পারতেছি না। আমি আমার ফিলিপনগরের মানুষকে ভালোবেসে ঈদের আগে কাজ করবো, আমাকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। প্রচার করা হচ্ছে যে ও কিভাবে ভোটে দাঁড়ায় দেখে নিব। আমি তো মানুষের জন্য কাজ করি। গত 1 মাস আমাকে হাইকোর্টের বারান্দা ঘুরে বেড়ানো লাগতেছে। আমি আমার জামিনটা পর্যন্ত আটকায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে তারা বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছে যে কিভাবে ভোটে দাঁড়ায় দেখে নিব।